হাই ফ্রেন্ড, আজকের ভিডিওটি হতে চলেছে তোমরা যারা এসকেবিইউ পুরুলিয়া এর আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করো, তো তোমাদের ফিলোজফি মাইনর সাবজেক্ট সম্পর্কে সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর তুলে ধরা হবে, যেগুলো 2 মার্কের প্রশ্ন অথবা 5 মার্কের প্রশ্ন উত্তর সহ। তো তোমাদের প্রথমেই বলে দিয়ে রাখি, তোমাদের ফিলোজফি মাইনর সাবজেক্টটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এরকম করে প্রথম পার্ট থেকে তোমাদের শুধুমাত্র 5 নাম্বার এবং 2 মার্কের প্রশ্ন আসবে, এবং পরের পার্ট থেকে তোমাদের 10 মার্কের এবং 5 মার্কের প্রশ্ন আসবে। পরের পার্ট থেকে তোমাদের 2 মার্কের প্রশ্ন আসবে না। তাই আজকের এই সাজেশনটি আমি খুবই গুরুত্বপূর্ণ সহকারে তোমাদের জন্য বানিয়েছি, আর সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দেব এবং লাস্টে সম্পূর্ণ পিডিএফটি ফ্রিতে দিয়ে দেবো। তো চলো ভিডিওটি আমি কম্পিউটার স্ক্রিনে দেখানোর চেষ্টা করি। প্রথমেই আমরা বড় প্রশ্নের মধ্যে 4 সেমিস্টার ফিলোজফি সাবজেক্টে যে প্রশ্নগুলি তুলে ধরব, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসক্তি সম্বন্ধ কি, আরোহ যুক্তির ক্ষেত্রে প্রসক্তি সম্বন্ধের গুরুত্ব আছে কি, এর সম্পর্কে সমস্ত উত্তর দিতে বলেছে। তো তোমরা উত্তরগুলো এই হিসাবে লিখবে যেরকম করে করা রয়েছে, যেমন প্রসক্তি সম্বন্ধে হলো দুটি ঘটনা বা বস্তুর সম্পর্ক যেখানে একটি অপরটির সঙ্গে অর্থপূর্ণ যুক্ত থাকে এবং একটি অপরটির সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এই হিসাবে তোমরা সম্পূর্ণভাবে প্র্যাকটিস করবে। এবং নেক্সট আমাদের রয়েছে 2 মার্কের প্রশ্ন। 2 মার্কের মধ্যে রয়েছে যে প্রশ্নটি হচ্ছে, দেখানোর চেষ্টা করছি, অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান কাকে বলে। এটি তোমাদের 2 মার্কের। এবং একে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয় কেন, এই প্রশ্নটি তোমাদের বলা হয়েছে। উত্তর দেখো, যখন কোনো শ্রেণীর সব সদস্যকে পর্যবেক্ষণ না করে কেবল কয়েকটি সদস্যের পর্যবেক্ষণ সমগ্র শ্রেণী সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে তাকে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বলে। তার মধ্যে 2-4টা তোমরা প্রশ্নের উত্তর লাইন তুলে ধরে দেবে। নেক্সট আমাদের 3 নম্বরের প্রশ্ন যেটি রয়েছে, বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কি বোঝো, এই অনুমানের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি বিগত বছর এসে গেছে, তাই এটি অত গুরুত্বপূর্ণ হিসেবে না রাখলেও চলবে, কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে। নেক্সট যে প্রশ্নটি আমরা বড় প্রশ্নের জন্য রেডি করব ফিলোজফি মাইনর সাবজেক্টে, সেটি হচ্ছে বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্য, তোমাদের একটা কথা বলে রাখি, পার্থক্য লেখার ক্ষেত্রে অনেক স্টুডেন্ট কি ব্যবহার করে দেখবে, এরকম এরকম দুদিকে ভাগ করে এরকম এরকম করে পার্থক্য লেখে। এটা তোমাদের কখনোই লিখতে হবে না। পার্থক্য তোমরা অবশ্যই বড় হয়ে গেছো, তোমরা একটা জিনিস খেয়াল করবে, প্রথমে বৈজ্ঞানিক দেবে, তার সম্পর্কে একটা দুটো পার্থক্য লেখার পর তারপরে অবৈজ্ঞানিক লিখবে। পার্ট 1 এরকম গোল চিহ্ন দিয়ে 1-2 করে তোমরা লেখার চেষ্টা করবে। এটা সব থেকে নাম্বার পেতে ভালো হয় এবং টিচার্সদের দেখতেও অনেক সুবিধা হয়। নেক্সট, উপমা যুক্তির মাত্রা নির্ণায়ক মানদণ্ডগুলো কি। দেখো, উত্তর হচ্ছে উপমা যুক্তির শক্তি বা মাত্রা নির্ণয়ের প্রধান মানদণ্ডগুলি হচ্ছে, সদস্যের সংখ্যা যত বেশি হবে যুক্তি তত শক্তিশালী হবে। নেক্সট, সাদৃশ্যের গুরুত্ব বেশি হলে উপমা আরও গ্রহণযোগ্য হবে। বৈসাদৃশ্যের সংখ্যা কম হলে উপমা শক্তিশালী হয়। উদাহরণের সংখ্যা বেশি হলে সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। কার্যকারণ সম্পর্কের উপস্থিতি থাকলে উপমা যুক্তি আরও দৃঢ় হয়। এই সম্পর্কে তোমরা নিজের করে লিখতে শিখবে, হলেই তোমরা সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে, হলে তোমাদের কনফার্ম এখান থেকে কোনো প্রশ্ন আসার চান্স নেই, সম্পূর্ণ এখান থেকেই তোমরা পেয়ে যাবে। নেক্সট আমি তোমাদের 2 মার্কের প্রশ্নগুলি দিচ্ছি, দেখো। তো প্রথমেই তোমাদের বলে দিয়ে রাখি, কোনো পরীক্ষায় যদি তোমাদের রেজাল্ট আনার থাকে তাহলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে 2 মার্ক প্রশ্ন, অর্থাৎ শর্ট প্রশ্ন। শর্ট প্রশ্ন থাকলে কি হয়, শর্ট প্রশ্ন থাকলে সবচেয়ে বেশি পূর্ণ নাম্বার পাওয়া যায়, এবং পূর্ণ নাম্বার পেলেই
রেজাল্টটা একটু অতি দ্রুত আনার ভালো হয়ে থাকে। তাই তোমাদের 2 মার্কের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সহকারে করবে। প্রথমেই রয়েছে সংশ্লেষক বচন কি? যে বচনে উদ্দেশ্য এর ধারণার সঙ্গে নতুন কোনো গুণ বা তথ্য যোগ করা হয় তাকে সংশ্লেষক বচন বলে। উদাহরণ, গোলাপ ফুলটি লাল। উদাহরণ দিতেই হবে, কারণ উদাহরণ দিলে, এক্সাম্পল দিলে তোমাদের নাম্বারটি পূর্ণ পাওয়া যায়। নেক্সট, প্রকৃতির এরূপকতা নিয়ম কাকে বলে? প্রকৃতিতে একই কারণ একই অবস্থার সর্বদা একই ফল উৎপন্ন করে, এই নীতিকে প্রকৃতির এরূপকতা বলে। নেক্সট, আরোহ অনুমানের মধ্যে দুটি বিশেষ লক্ষণ কি? তোমাদের বলে দিয়ে রাখি, আরোহ অনুমানের মধ্যে দুটি লক্ষণ খুঁজেছে। এটি তোমরা যদি পার্থক্য দিতে পারো কোনো অসুবিধা নেই। নেক্সট, আরোহ ও আরোহের অবরোহ ও আরোহের প্রক্রিয়াগত পার্থক্য কি? এটাও তোমরা একটা পার্থক্য নিয়ে দিয়ে দেবে। নেক্সট, তোমাদের আরোহ কাকে বলে? অনুমানের মূল সমস্যা কি? আরোহ বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে সাধারণ নিয়ম প্রতিষ্ঠা করার পদ্ধতিকে আরোহ বলে। মূল সমস্যা, সীমিত অভিজ্ঞতার ভিত্তিতে অসীম বা সকল ক্ষেত্র সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া। নেক্সট, তথাকথিত আরোহণ অনুমান কি? যে আরোহের সিদ্ধান্তে প্রকৃত কোনো নতুন তথ্য যোগ হয় না তাকে তথাকথিত আরোহ অনুমান বলে। এগুলো তোমাদের বোঝার আছে, একবার করে রিডিং পড়ার আছে, হলেই তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি মনে থেকে যাবে। নেক্সট রয়েছে লৌকিক আরোহ অনুমান কি? দৈনন্দিন অভিজ্ঞতা ও সাধারণ পর্যবেক্ষণের ভিত্তিতে যে আরোহ অনুমান করা হয়, মানে প্রতিদিন যে জিনিসটা একটা নিয়ম মেনে অনুমান করা হয় তাকে লৌকিক আরোহ অনুমান বলে। মন্দ উপমা কাকে বলে? যে উপমায় সাদৃশ্য খুব কম এবং বসাদৃশ্য বেশি থাকে তাকে মন্দ উপমা বলে। এটি মুখস্থ করায় কোনো অসুবিধা নেই, ভালো করে পড়ে রাখো, অবশ্যই খেয়াল থাকবে। উপমা যুক্তি কখন মন্দ উপমার দোষে দুষ্ট হয়? যখন তুলনীয় বিষয়গুলির মধ্যে মৌলিক সাদৃশ্যের পরিবর্তে প্রাসঙ্গিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বেশি হয় তখন উপমা যুক্তি মন্দ উপমার দোষে দুষ্ট হয়। নেক্সট যেটি হচ্ছে আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝো? কয়েকটি বিশেষ ঘটনা থেকে হঠাৎ সকল ক্ষেত্র প্রযোজ্য সাধারণ সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াকে আরোহ সংক্রান্ত লাভ বলে। ভালো মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য লেখো। ভালো উপমা, মন্দ উপমা। সাদৃশ্য বেশি থাকে, সাদৃশ্য কম থাকে ভালো উপমা, এবং সিদ্ধান্ত অধিক গ্রহণযোগ্য, সিদ্ধান্ত দুর্বল হয়। বৈসাদৃশ্য কম থাকে, বৈসাদৃশ্য বেশি থাকে। নেক্সট, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়? না, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে সম্পূর্ণ মূল্যহীন বলা যায় না। দৈনন্দিন জীবন ও প্রাথমিক জ্ঞান অর্জনে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। নেক্সট যে প্রশ্নটি হচ্ছে, অবৈজ্ঞানিক আরোহকে মৌখিক আরোহ বলা হয় কেন? কারণ এটি সাধারণ মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও পারিবারিক জ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তাই অবৈজ্ঞানিক আরোহকে মৌলিক আরোহ বলা হয়। তোমাদের এই প্রশ্নগুলি তোমরা মাইনর 4 সেমিস্টারের জন্য অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, এই নাম্বারগুলি তোমাদের আসবে। সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সম্পূর্ণ ফ্রি পিডিএফ আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি, ডিসক্রিপশনে দিয়ে রাখছি, ডাউনলোড করে নেবে। বাই বাই।